দোষ হয় তাহলে ফরজ গোসল না করে নাপাকি স্থান ধুয়ে ফরজ নামাজ দাঁড়ানো যাবে কিনা? না ভাই, যদি প্রচন্ড শীত হয় আর গোসল ফরজ হয় তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে অনেকে লজ্জা পান যে এমন কোন জায়গা আছেন, হয়তো বেড়াইতে গেছেন আর সেখানে দেখা গেল যে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে, এই জন্য তুমি লজ্জা পান। এই লজ্জাটা হলো কুফুরির অঙ্গ, এটা কিন্তু ইমানের অঙ্গ না। সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয় ওই লজ্জা ইমানের অঙ্গ। যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না, নির্দেশ পালনে বাধা দেয়, ওইটা ইমানের অঙ্গ না, এটা প্রশংসনীয় লজ্জা না, ওইটা নিন্দনীয় লজ্জা। ওই লজ্জাকে জয় করতে হবে। আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহসী, আছে না নাই? একজন মেয়ে, তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন, একেবারে খোলামেলা হয়ে গেছেন, বলা হয় মেয়েটা কি সাহসী। চিন্তা করছেন, সাহসের সংজ্ঞা দেখছেন? কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয় তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল, কারণ এদের শরীরে কিচ্ছু নেই, সবচেয়ে সাহসী, তাই না? সাহসের সংজ্ঞা দেখছেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, এই জন্য এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করুক, কিসের লজ্জা? অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করবো, কোনো কাহিনী চলবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গায় হন, আপনি ওই যে সাজেকে চলে গেছেন, সেই সাজেকে দেখা যায় বান্দরবানে, খাগড়াছড়িতে, পাহাড়ের এমন কোনো জায়গায় গেছেন যে এত গরম, এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ, কনকনে ঠান্ডা শীত, এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে, ওযু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা, গরম করার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু তাই বলে বাসা বাড়িতে আবার ঠান্ডা পানি দেখে তায়াম্মুম শুরু করে দিয়েন না, কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে। তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে, মরে যাবেন না। জান্নাত পাইতে চান, একটু কষ্ট করবেন না, কিভাবে হতে পারে? এজন্য সৎসাহস করতে হবে।